হ্যালো, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। হঠাৎ করে মনে পড়লো দাদা যখন বেঁচে ছিলেন তিনি প্রতিদিন সকালে নয়াবাজার যেত এবং বাজার-টাজার শেষ করার পর ডাল দিয়ে লুচি খেত মরম ভাইয়ের দোকানে। তো লুচি-টুচি খাওয়ার পর চাটা খেয়ে বাড়িতে আসতো। আমরা দাদার সাথে গেলে আমাদেরকেও খাওয়াইতো। মানে খাবারটা এত মজা ছিল যে আমি এখনও ভুলতে পারি না। তো রকিকে নিয়ে ভাবলাম যে আমরা একটু খেয়ে আসি, যেহেতু মরম ভাইয়ের আত্মীয় আছে ওই নাজির দিঘির বাজারে। তো নাজির দিঘির বাজারে গেলাম, কিন্তু নাজির দিঘির বাজারটা বন্ধ পাইলাম। আমাদের লাকটা খারাপ, কারণ হচ্ছে ওই বাজারটা 8টা পর্যন্ত থাকে, 8টার পরে বন্ধ হয়ে যায়। আর আমরা পৌঁছাই 9:30টায়। 9:30টায় পৌঁছানোর কারণে পুরো বাজারটাই বন্ধ পাই। বন্ধ থাকার কারণে আমরা আসলে ওখানে খেতে পারি না, এর জন্য শিফট করছি আমরা অন্যদিকে। যাই হোক, আমরা এখন নোয়াপাড়া বাজারে চলে আসছি মরম ভাইয়ের দোকানে। মরম ভাইয়ের দোকানটা ঠিক আগের মতোই আছে। ভাই যদি একটু বয়স হয়ে গেছে, মানে একটু বৃদ্ধ হয়ে গেছে। তো আমরা দোকানে বসি, পরিবেশটা সুন্দর। জানালা দিয়ে আলো আসছে, দিনের আলো, সকালের আলো। মানুষ বসে বসে টিভি দেখছে, কেউ কেউ চা খাচ্ছে, কেউ কেউ আবার গল্প করছে, আমাদের মতো কেউ কেউ খাবারের জন্য ওয়েট করছে। যাই হোক, আমাদের খাবার চলে আসছে। এই খাবারের জন্য আমরা দুই বন্ধু বাইক নিয়ে চলে আসলাম। যদিও এটা পুরি দিয়েছিল, আমরা খুঁজছিলাম আসলে লুচি লুচি আর ডাল। যাই হোক, রকির ভালো লাগছে, আমি আসলে অতটা স্যাটিসফাইড না। তো ঘুরতে ঘুরতে আমাদের প্রাইমারি স্কুলে চলে আসলাম। প্রাইমারি স্কুলটা আসলে আমাদের অনেক বেশি স্মৃতি বিজড়িত একটা জায়গা। আশা করি আমার সাথে একমত হবেন আপনারা। যাই হোক, আমরা স্কুলটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমি এবং আমার বন্ধু রকি দুজনেই শেয়ার করছিলাম আমাদের ঘটনাগুলো। আমরা কি করতাম, কিভাবে আসতাম যেতাম, হ্যাঁ, অনেক কিছু শেয়ার করছিলাম। স্কুল আসছো তুমি, তোমার সেই বাল্যকালের স্মৃতি। কত সুন্দর একটা স্লোগান দেখছস, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। শুনতে খারাপ লাগলেও মনে হয় না দেশটা কখনো বদলাবে। যাই হোক, অনেক গল্প শেয়ার করছিলাম, অনেক কথা বলছিলাম। এই যে পিচ, এই একটা মানে দারুণ এক অনুভূতির জায়গা, অনেক আনন্দের একটা জায়গা। যাই হোক, আমি একটু গল্প শেয়ার করি। প্রাইমারি স্কুল নিয়ে আসলে সবার অনেক মজার মজার স্মৃতি থাকে। মানে আমার আমার লাইফে প্রাইমারি স্কুলটার থেকেও সবচেয়ে বেশি স্মৃতি হচ্ছে আমাদের হাই স্কুল, যেটা আমাদের বাড়ির সামনে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে। তো মজার একটা ঘটনা, এটা আমার কাছে মজার মনে হয় না, এটা আমার কাছে মনে হচ্ছে একটু দুঃখজনক। কারণ হচ্ছে আমি একটু বলি, এটা হচ্ছে ক্লাস 1। হ্যাঁ, আমাদের সময় 1 ছিল, যদিও এটা এখন অফিস রুম নাকি শুনলাম রকির কাছ থেকে। এটা ছিল 1, এবং এটা ছিল ক্লাস 3 বা এরকম কিছু, আমি ভুলে গেছি। যাই হোক, আমার আমার যতটুকু মনে পড়ে, যখন আমরা যখন ফাইনাল পরীক্ষা দিতাম, তখন প্রত্যেকটা ছাত্র আত্মীয় স্বজনরা আইসা আইসা ওই জানালা দিয়ে লিখা দিত। কেউ কেউ একদম ভিতরে ঢুকে গিয়ে লিখা দিত, কিন্তু আমার না লিখে দেওয়ার কেউ ছিল না। আমার জিনিসটা খুব স্যাড লাগতো। ঠিক আছে, আমাদের একটা বন্ধু ছিল টুটুল, টুটুলের একটা বোন ছিল, বড় বড় বোন। সে আইসা একদম নিজে লিখে দিত, এবং সে ফার্স্ট, মানে খুব ভালো রেজাল্ট করতো আর কি। তো আমার কাছে খুব খারাপ লাগতো যে সবাইকে লিখে দিতে আসতো, আমার কেউ লিখে দিতে আসতো না। এই জিনিসটা মানে সব আনন্দের মাঝখানেও একটা দুঃখজনক আমার কাছে মনে হতো আর কি। যে দুঃখজনক ঘটনা আমার জন্য একটু স্যাড ছিল যে সবাইকে লিখে দিতে আসতো, কিন্তু আমার লিখে দেওয়ার কেউ ছিল না। আর আনন্দদায়ক ঘটনার মধ্যে অনেক ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে, 10টায় স্কুল খুলতো, আমরা কিন্তু 9:30 9টায় এসে বসে থাকতাম। 9টায় এসে কিভাবে বসে থাকতাম আমি কি দেখাই, এইভাবে বসে থাকতাম। মানে দরজা দখল করে বসে থাকতাম আর কি। যে দরজা দখল করতে পারতো সে আগে ঢুকতে পারতো, এরকম একটা ব্যাপার। এইভাবে এসে বসে থাকতাম। তো এটা ছিল অনেক মজার ব্যাপার। আর পরীক্ষার সময় যেটা করতাম, পরীক্ষার সময় এই চালগুলো ছিল আর একটু উঁচু, মানে এটুকু ফাঁক ছিল আর কি। তো ওই চালের উপর দিয়ে ঢুইকে আগে জায়গা দখল করতাম আর কি। মানে একটা প্রতিযোগিতা ছিল যে কে আগে জায়গা দখল করবে, কে আগে জায়গা দখল করবে। মানে অনেক ঘটনা, এর মধ্যে বেশিরভাগ আনন্দের ঘটনা। কিছু সেট ঘটনা, কিছু সেট ঘটনার মধ্যে হচ্ছে এই একটা সেট ঘটনা যে সবাইকে লিখে দিতে আসতো, আমার কেউ লিখে দিতে আসতো না। যাই হোক, এই প্রাইমারি স্কুল নিয়ে অনেক স্মৃতি। এই যে এটা নতুন বিল্ডিং, এটা আমাদের সময় ছিল না। আর এই যে এই 4টা রুমে আমাদের পুরো কার্যক্রম, এই 4টা রুমে আমাদের পুরো কার্যক্রম চলতো। একটা ছিল অফিস রুম, আমাদের সময় এটা অফিস রুম ছিল। আর আমার খুব প্রিয় স্যার ছিল হচ্ছে অনিল স্যার, আমার ভীষণ আদর করতো। আর অনিল স্যার ছিল, তারপরে আমাদের ওই যে ইমান আলী স্যার, ইমান আলী স্যার হেভি মজার লোক ছিল। স্যারকে আল্লাহ বেশ নসিব করুক, অনিল স্যারকে বেশ নসিব করুক, আমার ভীষণ আদর করতো। এই ছিল মজার ঘটনা। আসলে নাস্তা খাইতে খাইতে সারাদিনে ঘুরতে ঘুরতে প্রাইমারি স্কুলে চলে আসছি। মনে হয় যে প্রাইমারি স্কুলে কিছু বলতে ভালো লাগে, তাই বললাম আর কি। যাক, সবাইকে টাটা। আজকের ভিডিও এখানেই শেষ। আর আমার পেছনে আমার ভিডিওতে হেল্প করতেছে আমার বন্ধু রকি। রকিকে ধন্যবাদ। আর আপনারও যদি এমন কোনো স্মৃতি থাকে প্রাইমারি স্কুল নিয়ে, আপনিও শেয়ার করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।